আয়াতুল কুরসি 5 বার পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিলে কি হয়, কি হবে আপনি জানলে খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী হবে। এই আমলটি যদি আপনার জানা থাকে তাহলে সাথে সাথে আপনি অনেকগুলো মুসিবত থেকে উদ্ধার হতে পারবেন, অনেক বিপদ আপদ থেকে আপনি রক্ষা পাবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আয়াতুল কুরসি হচ্ছে পবিত্র কোরআন আল কারীমের সবচাইতে বড় একটি সূরা, সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলছেন, প্রত্যেকটা জিনিসের একটি শীর্ষ স্থান আছে, আর কোরআনের শীর্ষ স্থান হলো সূরাতুল বাকারা। আর এই সূরাতুল বাকারার মধ্যে এমন একটি আয়াত আছে যা সমস্ত আয়াতের মধ্যে সবচাইতে বেশি শ্রেষ্ঠতর, আর সেটি হচ্ছে আয়াতুল কুরসি। আল্লাহু আকবার! এই আয়াতের এতটাই শক্তি, এতটাই পাওয়ার এবং এতটাই কার্যকরী ক্ষমতা রয়েছে, আপনি জানলে অবাক হতে বাধ্য হবেন। আল্লাহু আকবার! প্রিয় ভাইরা, মা বোনেরা, কোনো ব্যক্তি যদি বাড়ি থেকে বের হওয়ার সময় একবার আয়াতুল কুরসি পাঠ করে বের হয়ে যায়, তাহলে 70,000 ফেরেশতা ওই ব্যক্তিকে চতুর্দিক থেকে নিরাপত্তা দিতে থাকেন, যাতে করে কোনো বিপদ মুসিবত তাকে স্পর্শ করতে না পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 2 নাম্বার, আয়াতুল কুরসি পড়ে বাড়িতে প্রবেশ করলে তাহলে ওই বাড়ি থেকে সমস্ত দারিদ্রতা দূর হয়ে যায়, দারিদ্রতা ওই বাড়িতে আর প্রবেশ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তার কামাই রুজিতে বরকত দান করেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে থাকে তাহলে সারা রাত একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য নিযুক্ত করে দেন, যাতে করে সারা রাত ধরে ওই ব্যক্তিকে ফেরেশতা পাহারা দিতে পারেন, যাতে করে তার কোনো ক্ষতি না হয়, তার বাড়িতে চুরি না হয়, ডাকাতি না হয় এবং তার জানের উপরে যাতে কোনো প্রকার হামলা না হয়। সমস্ত প্রকার বিপদ মুসিবত থেকে, ক্ষতি থেকে, অনিষ্টতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে, প্রিয় ভাইরা, মা বোনেরা, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কোনো ব্যক্তি একবার আয়াতুল কুরসি পাঠ করেন তাহলে তার আর জান্নাতের মধ্যে শুধুমাত্র দূরত্ব হলো মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসেবে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। তাছাড়া কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পাঠ করে নিজের শরীরে ফুঁক দেয় কিংবা দম করে, তাহলে জিন, ভূত, পেত্নীর কোনো আসর তার এই শরীরে থাকবে না এবং আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রকারের এই সমস্ত অনিষ্টতা থেকে তাকে সব সময় রক্ষা করবেন। আল্লাহু আকবার। এজন্য আপনাদেরকে বলবো, আপনারা যদি আয়াতুল কুরসির আমলটা সব সময় করতে পারেন তাহলে ইনশাআল্লাহ তাআলা কোনো বিপদ মুসিবত আপনাকে স্পর্শ করতে পারবে না, আপনার অভাব অনটন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এর সমস্ত কিছু থেকে আপনাকে সব সময় হেফাজত করবেন, রক্ষা করবেন। তাহলে আসুন প্রিয় ভাইরা, মা বোনেরা, আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই যে কিভাবে আপনারা আয়াতুল কুরসি 5 বার পাঠ করে পানিতে ফুঁক দিবেন এবং সেই পানিটা পান করলে আপনার কি হবে, কি উপকারে আসবে আপনি জানলে ইনশাআল্লাহ খুশি হয়ে যাবেন। তো এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। আর ওযুর শুরুতে আমি সব সময় আপনাদেরকে বলি, প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি, আপনারা বিসমিল্লাহ বলে ওযুটা করবেন। কারণ বিসমিল্লাহ ছাড়া ওযু করলে ওই ওযুটায় কোনো বরকত থাকে না, ওই ওযুটা কিন্তু পরিপূর্ণ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বিসমিল্লাহ সহকারে ওযু করো, তাহলে সেই ওযুর মধ্যে পরিপূর্ণ বরকত তোমরা হাসিল করতে পারবে। এজন্য যখনই আপনি ওযু করবেন তখন ইনশাআল্লাহ বিসমিল্লাহ বলার চেষ্টা করবেন। তাহলে বিসমিল্লাহ বলে সুন্দর করে আপনি ওযু করে পবিত্রতা অর্জন করে নেবেন। ওযু করে পবিত্রতা অর্জন করা হয়ে গেলে আপনাদেরকে 1 গ্লাস খাবারের পানি নিয়ে, ভালো স্বচ্ছ খাবারের 1 গ্লাস পানি নিয়ে আপনাদেরকে বসতে হবে। বসার পরে প্রিয় ভাইরা, মা বোনেরা, 1 নম্বরে আপনারা 5 বার ইস্তেগফার পাঠ করবেন। এই ইস্তেগফারটি পাঠ করার চেষ্টা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি
মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আপনারা এই ইস্তেগফারটি 5 বার পাঠ করবেন। আর যারা যারা এই বড় ইস্তেগফারটি না পারবেন তারা শুধুমাত্র এই ইস্তেগফারটি পড়বেন, শুধু বলবেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এরকম শুধুমাত্র এই ছোট্ট ইস্তেগফারটি 5 বার পাঠ করলেই হয়ে যাবে। এরপরে 2 নম্বরে আপনারা নামাজের দুরুদ ইব্রাহিম 5 বার পাঠ করবেন। আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা এইভাবে করে নামাজের দুরুদ ইব্রাহিম 5 বার পাঠ করবেন, অথবা চাইলে একেবারে ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট দুরুদ শরীফটাও আপনারা চাইলে কিন্তু 5 বার পাঠ করতে পারেন। অবশ্যই যখন দুরুদ শরীফ পাঠ করবেন তখন আল্লাহ রসুলের প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে আপনারা দুরুদ শরীফগুলো পাঠ করবেন। কারণ একবার দুরুদ পাঠ করলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার আমল নামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। 10টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ক্ষমা করে দেন এবং আপনার উপরে 10টি রহমত বর্ষণ করেন এবং আপনার নাম, ঠিকানা, পরিচয় সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলের কাছে ফেরেশতাদের মাধ্যমে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে আপনারা দুরূদ শরীফগুলো পাঠ করার চেষ্টা করবেন। এরপরে প্রিয় ভাইরা, মা বোনেরা, 3 নম্বরে আপনারা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে আয়াতুল কুরসিটা 5 বার পাঠ করবেন। আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এরপরে আপনারা সে পানির গ্লাসটা হাতে নিয়ে আপনারা সে পানির উপরে একটি ফুঁক দিবেন এইভাবে। এরকম ভাবে আবারও আপনি দ্বিতীয়বার পাঠ করবেন, তৃতীয়বার পাঠ করবেন, এইভাবে করে 5 বার পাঠ করবেন এবং 5টি ফুঁক আপনার সেই গ্লাসের মধ্যে থাকা পানির উপরে দিবেন। এরপরে প্রিয় ভাইরা, মা বোনেরা, সর্বশেষ আবারও আপনারা 5 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা নামাজের দুরূদ ইব্রাহিম আপনারা পাঠ করতে পারেন। তাহলে এই 5 বার আবারও দুরূদ শরীফ পাঠ করে আপনারা সেই পানির উপরে 2টি ফুঁক দিবেন, 2টি ফুঁক দিবেন। তাহলে সর্বমোট আপনাদেরকে পানির উপরে 7টি ফুঁক দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এইভাবে আপনি আয়াতুল কুরসি 5 বার পাঠ করে পানির উপরে ফু দিলে বা দম করলে কি হবে। বিশেষ করে প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, যাদের তান্ত্রিক সমস্যা আছে, বিশেষ করে দেখা যায় অনেক সময় অনেক কবিরাজরা বা অনেক তান্ত্রিকরা মানুষের লোভে পড়ে আমাদেরকে ক্ষতি করে থাকে, অনেকে ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা করে থাকে,
অথবা বিভিন্ন রকম ক্ষতি আপনার করে থাকতে পারে। দেখা যায় অনেক সময় মানুষের মাথা নষ্ট হয়ে যায়, আবোল তাবোল বলতে থাকেন, অথবা তার মাথা ব্যথা করে, প্রচণ্ড রকমের মাথা ব্যথা করতে থাকে, ওষুধ খায় ভালো হয় না। তাহলে কিন্তু আপনারা এই আমলটি করে পানিতে ফুঁক দিয়ে সেই পানিটা তাকে খাওয়াই দিতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে তুলবেন। যে কোনো সমস্যা হতে পারে, আপনি যখন বুঝবেন যে তার এই সমস্যাটা হয়েছে, সেটা ব্ল্যাক ম্যাজিক হোক, বান চালান হোক, জাদুটোনা হোক, অথবা যে কোনো সমস্যা হোক না কেন, আপনারা এই আয়াতুল কুরসির আমলটি করে তাকে যদি পান করাতে পারেন, অথবা আপনার নিজের যদি সমস্যা হয়ে থাকে আর সেটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে এই আমলটি করে আপনারা 3 দিন 7 দিন ইনশাআল্লাহ নিয়মিত কয়েকদিন এই আমলটি করে পানি পান করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ করে তুলবেন। সমস্ত প্রকারের তান্ত্রিকের যে সমস্যা আছে আল্লাহ তাআলা সেগুলোকে কেটে দিবেন, দূর করে দিবেন, আপনাকে পরিপূর্ণ সুস্থ করে তুলবেন। কারণ প্রিয় ভাইরা মা বোনেরা, আমাদের চারপাশে কিন্তু শত্রুর অভাব নাই, চতুর্দিকে শত্রু। আপনি হয়তো কাউকে চিনেন, আবার কাউকে নাও চিনতে পারেন, কিন্তু আপনার শত্রু আছেই। এজন্য সব সময় আপনাদেরকে সতর্ক থাকতে হবে, আমলের উপরে থাকতে হবে, এবং এই আমলগুলো যদি আপনি শিখে রাখেন তাহলে ইনশাআল্লাহ এখন কাজে না আসলেও আপনার একটি সময় কাজে আসবে, আপনার উপকার হবে। আশা করি বুঝতে পেরেছেন। তবে ভিডিও শেষ করার আগে আপনাদেরকে আবারও বলবো, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা যারা আমলটি করতে চান তারা কিন্তু কমেন্টস করবেন, অনুমতি চাইবেন, আমি আপনাদেরকে অনুমতি দিব এবং বিশেষভাবে আপনাদের জন্য খাস করে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি সঠিক নিয়মে করার তৌফিক দান করুন। আমিন।